কিছুদিন আগে দেখলাম একজন ছেলে তার মাকে জবাই করে ফেলছে, হত্যা করছে। এই সন্তানটা কিন্তু কোরআনের জ্ঞানটা ভালোভাবে ছিল না। আমি আপনি নামাজ পড়ি, অশুদ্ধ পড়ি কি পড়ি না? আমরা পড়ি না অশুদ্ধ? ম্যাক্সিমাম মানুষ কোরআনটা এখন পর্যন্ত শুদ্ধ করতে পারতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দে শুনে নাও, আমার ১ নম্বর অর্ডার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সমস্যা হচ্ছে মানে তাড়াতাড়ি বলতেছে, মানে কি তাড়াতাড়ি বলতেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তোমারে ধরবো। প্রথম যে অর্ডার করছি, বান্দা কোরআনটা পড়ো। যদি কোরআন পড়তে না পারো, ও মানুষ, নামাজও হয় না, হজও হয় না, যাকাতও হয় না, জীবনটাই বরবাদ। জীবনটা কি শেষ। সেজন্য আজকের মাহফিল থেকে নিয়ত করতে হবে, এই মাইকের আওয়াজ যতদূর যায় বন্ধু, একটা সন্তানকে, একটা মেয়েকে, একটা ছেলেকে কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, একটা সন্তানের জন্য গোটা গ্রামে কখনো গজব আসবে? কোরআনের অনেক পাওয়ার আছে না নাই? অনেক পাওয়ার। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, ই কালামে জিন্দা কোরআনে হাকিম, মতে উলায়া জালাস্তু কদিম। এমন একটা কোরআন পাইলাম যে কোরআন কখনো পুরানা হয়, পুরাতন হইছে। সূরা ফাতিহা কতদিন ধরে শুনেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, জন্মের পর থেকে, যখন থেকে বুঝ হইছে তখন থেকে আর সূরা ফাতিহা পুরাতন হয় না। সূরা ফাতিহা যেহেতু পুরাতন হয় না, আজকে একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। কোরআন ওয়ালার কত দাম আল্লাহর কাছে। মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি ওয়া কোরআনওয়ালার কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, একজন কোরআনওয়ালা যদি কোরআনের হালাল গুলো হারাম গুলো মেনে চলতে পারে, রব্বুল আলামিন একজন কোরআনওয়ালার ওসিলায় এলাকার কমপক্ষে 1000 মানুষকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। সেজন্য কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, যা ইচ্ছা তাই বানান, কোনো আপত্তি নাই। আমি বলতেছি না আমার মতো হুজুর বানান, না লাগবে না। প্রথম শিক্ষাটা যদি ইকরার শিক্ষা দিতে পারেন, আল্লাহর কালামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই বান্দা, ওই বাচ্চা কখনো মা বাবার অবদ্ধ হতে পারে। কিছুদিন আগে দেখলাম একজন ছেলে তার মাকে জবাই করে ফেলছে, হত্যা করছে। এই সন্তানটা কিন্তু কোরআনের জ্ঞানটা ভালোভাবে ছিল না। আপনি থিসিস করে দেখেন, গবেষণা করে দেখেন বন্ধু, কোরআন যার ভিতরে আছে, অল্প টাকা বেতন পায়, অল্প টাকার চাকরি করে, কি সুন্দর জীবন, কি ভালো জীবন চালায়। বেশি বলতে পারলাম না। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো, ও বন্ধু, নিয়ত ঠিক করতে হবে। 2 নম্বর শর্ত হলো সঠিক নিয়মে ইবাদত করতে হবে, সঠিক নিয়মে ইবাদত করতে হবে। 3 নম্বর শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানা খেতে হবে। কি খানা? 50,000 টাকা দিতে হবে, তা না হলে মাহফিলে যাব না। আছে না নাই? এ তোমার কোন জমিনে তুমি খেতে চাষ করলে 50,000 টাকা পাবা 1 ঘন্টায়? আমার একটু জবাব দিয়ে দাও।
ও বন্ধু জবাব দিতে পারবে না। তুমি আর ওরা একই হইলে, যারা কলমের খোসা দিয়ে টাকা নেয় আর তুমি তো একই হইলা। সেজন্য নবী মুকাররম মদিনাওয়ালা পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ কশিনকালে জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর ইবাদত কবুল হওয়ার 4 নম্বর শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য ইলম লাগবে। নামাজ পড়েন, নামাজ পড়তে যতটুকু ইলম থাকা দরকার ততটুকু ইলমের প্রয়োজন আছে। না রোজা রাখছেন, রোজা রাখার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু ইলম থাকা লাগবে। হজ করতেছেন, হজ করার জন্য যতটুকু ইলম থাকার দরকার ততটুকু ইলম থাকার জরুরি।